নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আলোচনার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকারের একক কেন্দ্রীয় শক্তি, একটি আঞ্চলিক দলের প্রধান শুধু নয়, একমাত্র মাসিহা। এই মুহূর্তে এটা নিয়ে তো সব থেকে বেশি আলোচনা, তাই ভাবলাম এটা নিয়ে আমার মনের কথাটা আপনাদের জানাই। আসল সত্যটা কি? আমার মনে হয় যে এটা কোনো বলারই অপেক্ষা রাখে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এমনকি দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বও কিন্তু সেটাই বলে পড়ে, মমতাই হলো শেষ কথা। তাহলে মমতার শেষ কথা, একক শক্তি, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে কেন? প্রশ্ন উঠছে যে সমান্তরালভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রধান শক্তি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন? এটাই তো ছিল মূল প্রশ্ন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি, ডেজিগনেটেড উত্তরসূরি। এটা কে ঠিক করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কিন্তু অনেক ভাইপো আছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ ব্যবসা করছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক হয়েছেন। এটার মধ্যে কোনো অন্যায় নেই। তার কারণটা হচ্ছে যে কে রাজনীতি করবেন আর কে ডাক্তার হবেন সেটা তো প্রত্যেকটা দলই এরকম ধরনের নমুনা আছে, এটা তো মানুষটার উপর নির্ভর করে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল রাজনীতিক, তিনি সংসদ সদস্য হয়েছেন, বিপুল ভোটে জিতেছেন। মূল প্রশ্নটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলেও এখন তিনি লাটাইয়ের সুতো ছেড়েছেন, এখন কি তিনি লাটাইয়ের সুতোটা গোটাচ্ছেন? কেন? থ্রেট পারসেপশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেতা হয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ক্ষমতাচ্যুত করতে চাইছেন। সেই মুঘল আমল থেকে যে ষড়যন্ত্রের কাহিনী আমরা শুনে আসছি পিতা পুত্রের, এখানেও কি ট্রানজিশন অফ পাওয়ার সেই রকম ভাবেই একটা ব্লাডি ট্রানজিশন? আমার মনে হয় যে এখানে কতগুলো বিসমিল্লাহ গলদ আছে। মোলায়েমের পর অখিলেশ, লালুর পর তেজস্বী, যেভাবে একটা ট্রানজিশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু অতি সক্রিয় একজন নেত্রী। এবং এই মুহূর্তে ভোটেও কিন্তু যদি যেতে হয়, মমতা বিনে গীত নাই, মমতাকে ছাড়া কখনো এখানে হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে, এগুলো বিভিন্ন এমএলএরা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তিনি দলের মধ্যেই থাকতে চান। ও তিনি কিন্তু আমাকেও একাধিকবার বলেছেন যে তিনি এই মন্ত্রিসভায় কোনো সদস্য হতে চান না। তাহলে উনি যখন চান না এবং দলের মধ্যে থাকতে চান, আগামী দিনে তিনি নিশ্চয়ই একদিন কাণ্ডারি হওয়ার ইচ্ছে তার মনের মধ্যে থাকবে, আমাকে বলুন বা না বলুন, কেননা তিনি রাজনীতি করতে এসছেন, তিনি তো কোনো দাতব্য প্রতিষ্ঠানে আসেননি। মানুষের সেবা করাটা রাজনীতির সাথে জড়িয়ে রয়েছে তার ক্ষেত্রে। কিন্তু এখানে যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ কিছু ইস্যুতে জেলায় জেলায় সাংগঠনিক স্তরে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। এবং সেখানে কিন্তু বেশ কিছু ইস্যু আছে যে ইস্যুগুলোতে মত পার্থক্য রয়েছে, বেশ কিছু ইস্যু আছে যেগুলোতে মত পার্থক্য আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মনে করেন কি যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, তিনি প্রধান রাজনৈতিক শক্তি হয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আর দরকার নেই? আমার তো মনে হয় যে যেটা আপনি বুঝতে পারছি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। এতটা মূর্খ রাজনীতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিতে চাইলেন এবারে, সেটার মানে কিন্তু অভিষেক বিরোধিতা নয়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার চেয়েও বেশি তার বিভিন্ন জেলায় গজিয়ে ওঠা অনুগামীদের কাছে তিনি একটা বার্তা দিতে চাইলেন। এবং এটা আরো বেশি করে তীব্র হয়েছে আরজিকর আন্দোলনে শান্তনু সেনের মতো কতিপয় নেতার ভূমিকায়। এবং তাদের মনে হয়েছে যে তারা মমতা বিরোধিতা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সদস্য হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে।
স্বাস্থ্যের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন বিদেশে ছিলেন, উপনির্বাচনে অংশ নিতে পারেননি। তার ফলে উপনির্বাচনগুলিতে যে জয়লাভ, আরজিকর হ্যান্ডলিং, এগুলো সব মমতা একাই করেছেন। এবং মমতার সঙ্গে ববি হাকিম কি অরূপ বিশ্বাস কিংবা ইন্দ্রনীল সেন যারা আছেন, তারা কিন্তু সেইভাবে মমতার উত্তরসূরি, ঘোষিত উত্তরসূরি তো ননই, অঘোষিতও কি উত্তরসূরি বলা যায়, তারা খুব ভালো অনুগামী। এখন এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে উত্তরসূরি থাকবেন না, কাণ্ডারি থাকবেন না, এখনো এই শেষ কথাটা বলার সময় আসেনি। কিন্তু এই বোঝাপড়াটা না হলে কায়েমি স্বার্থ অনেকের আছে, তারা এর সুযোগ নিতে চাইবে, এমনকি বিজেপিও এই ফাটলে ফায়দা নিতে পারে। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক হওয়া খুব জরুরি। আমি মনে করি আজ নয়তো কাল এই বৈঠক হবেই। প্রকৃতির নিয়ম, ল অফ নেচার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো অভিষেকের মায়ের মতো, তিনি অনেক সিনিয়র। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইরকম একটা পরিস্থিতিতে আজ একটা তার অভিমান থাকতে পারে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে যদি আমন্ত্রণ জানাবেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, এমনটা কেন? দিল্লির রাজনীতি, রাজ্য রাজনীতি কি হবে না হবে, এই দুজনের মধ্যে আলোচনাটা তো খুব জরুরি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বয়সে অনেক ছোট, তাহলে তিনি যদি কালীঘাটে একবার আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন, আমার মনে হয় সেটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত জরুরি।